এটা হলো সৌদি প্রবাসী কিনছে 25 লক্ষ টাকা কিনছে। হ্যাঁ 25 লক্ষ টাকা কিনছে। 25 লক্ষ টাকা জালে জাহাজ এখন ঘুরতে পারে না। জাহাজের নাব্যতা খালের সব মাটিয়া ঘর দুয়ারে বিল্ডিং বিল্ডিং ওঠে। আর একটা বাণিজ্য মেলা চলতে আছে, কি কইছি বুঝছেন? একটা বাণিজ্য মেলা, এটা দীর্ঘদিন চলে। এই কিছু ভূমিদস্যুরা আছে, এরা কাজ করে, জায়গা দখল করে, বিক্রি করে। এই একটা বিক্রি করছে একজনের ঘরের পিছনে, আর একজনে বিক্রি করিয়া এই একটা করছে। এরকম চলতে আছে। এরকম রিপোর্ট হয়েছে অনেকই, বুঝলেন? রিপোর্ট কার্যকারিতা আপনাকে হয় না নাকি আল্লাহ জানে, কর্তৃপক্ষরা জানে কিনা এটাও আমার বিশ্বাস হয় না যে জানে। এইটা আসলে এই বড় হইয়া নদীটা নাব্যতা ছোট হয়ে যাওয়ার পরে জাহাজ চলতে পারতে আছে না। এটা চাই আমরা, এটা জন্য একটা সফলতা। এটা তো একটা বাড়ানি, বুঝছেন? হ্যাঁ, ঢাকা লঞ্চ, খুলনা লঞ্চ, মাল এই এখন চলতে পারে না। এটা বাধা সৃষ্টি হয়েছে গড় উড়ানের পর। 90টা হারাই গেছে। আর এটা বাড়ানি এখন বাড়াইতে পারতে আছে না। এই গড় দুয়ারে ঘুরাইতে পারে না, বড় জাহাজ কোনো সময় ঘুরাইতে পারে না। এই বাণিজ্যটা মানে এটা দখল করার একটা প্রক্রিয়া। খাল দখল করিয়া বরফ করিয়া এবার চলতে আছে একের পর এক। এই ঘরের মালিক হইলে ছিল মোস্তফা আছে। এটা 25 লক্ষ টাকা কিনছে। হ্যাঁ, খাল দখল করে উঠাইতেছে, উঠাইছে। এরকম বহুত লোক যে ঘর মালিকেরা যারাই আছে এরাই উঠাইতেছে। এরা বাড়াই দেওয়া রেখেছে, কিনে অনেকে বেচছে, মোস্তানি করে কিছু লোক। এই বিল্ডিং কাটিয়ে ফেলাইছে, রড মড ভাঙিয়ে, পিলার মুলা সব ভাঙিয়ে ফেলাইছে। কিন্তু এটা চাই আমরা এখন উচ্ছেদ হোক। আমাদের দাবি খালটা স্বাভাবিক অবস্থা আবার ফেরত আসুক, বুঝলেন? স্বাভাবিক অবস্থায় ফেরত আসুক, এইটা আমরা চাই। আর আপনারা কত দূর রিপোর্ট করে পারবেন কর্তৃপক্ষরে, না তো আসলে এইটা আপনার একটা নির্দিষ্ট টাইমের জন্য স্টে হয়েছিল। স্টেডারে এরা পয়সা দিয়া টিকায় দেখি থামাই রাখছে, আমি জানি না। কিন্তু উচ্ছেদের জন্য নোটিশ দিয়ে গেছে। উচ্ছেদের জন্য উপরে আদালত জজ কোর্ট ডিসি সাহেবের মাধ্যমে এর একটা উচ্ছেদের নোটিশ দিয়েছে। দেওয়ার পর এটা একটা তারা আদালত বইতে পয়সা দিয়ে কিরকম কি থামাইছে আমি বলতে পারি না, কিন্তু নোটিশ দিয়েছিল। মালগুলি সরাই নেওয়ার জন্য নোটিশ দিয়েছিল, এটা আমি জানি। আর দোকান এরা সবাই এলো দোকান বিক্রিকে যারা কিনছে কিনে জায়গায় দোকানদারি করে। হ্যাঁ, সাধারণ ওকুলে ওই জায়গায় ওই সাইডে আছে, এটা মেম্বারের আছে, গোটা তিনে আছে, এরা কিনছে। এই নাব্যতা হারাই ফেলেছে, মানে নদীতে জাহাজ চলাচল করতে পারে না। এই গড় বিল্ডিং তারপর বানাইছি আমরা এককালে, সম্পূর্ণ এটা একটা ফর্সা করে দিলে নাব্যতাটা ফিরে যাক। সৌন্দর্য পরিবেশটাও, নদীর পরিবেশটাও ভালো হয়, পরিবেশটাও ভালো হয়, বুঝলেন? কিন্তু অনেকবার রিপোর্ট করছে, এটা চ্যানেল আইছিল, বাংলাদেশন চ্যানেল আইছিল। পরে কি হয়েছে এটা হেঁটেও আমার সাক্ষাৎকার নিয়েছে। আমার নাম মোহাম্মদ লিটন, আমি স্থানীয় লোক। এটা আওয়ামী লীগের আমলে এই যে সরকারি স্থাপনা দখলে নিয়া এর পরে এইসব বিক্রি হয়েছে। শহীদ চেয়ারম্যান আমার না একে একে 3 বার নোটিশ আসছে, কিন্তু সেই নোটিশ তারা অমান্য করে আর কি টাকা পয়সা খাওয়া হাইকোর্টে একটা রিড আছে, তারা রিড করছে, ওটারে স্থগিত করে রাখছে। কিভাবে রাখছে ওটা জানি না, কিন্তু আপনারা এটা খতিয়ে দেখতে পারেন এটা কত দূর এটার সঠিক নাকি না। এটা সঠিক।